আমাদের এই শীতলা কালী পূজা উপলক্ষে প্রতি বছর এটা প্রাচীন প্রায় শতাধিক বছরের পূজা, যেখানে নানা রকম সূচনা হয়। সেটা আমাদের পৈতৃক আমার বাবা জায়গা থেকে আরম্ভ করে এইসব এই এই পূজাটা পরিচালনা করেছে। এই পুরোটা এই মন্দিরটা পুরোনো ছিল। এই মন্দিরটা আমাদের পাড়ার লোকের সহযোগিতায় এত সুন্দর একটা মন্দির নির্মাণ আমরা করি। প্রতি বছর বৈশাখ মাসে আমাদের বাৎসরিক পূজা হয়। সেই বাৎসরিক পূজায় প্রায় 200-250 মানুষ দণ্ডি কাটে, যাকে বলে তাকে দণ্ডি খাটা হয়। প্লাস তার সঙ্গে যাত্রা, বাউল গান, মেলা, জয় মাতাজি, সব রকম সম্প্রদায়ের লোক এখানে থাকে। এমনকি দরজা মানে কি বলবার, আজকে রবীন্দ্র জয়ন্তী, সাংস্কৃতিক অনুষ্ঠান। এই দিনেই আমরা কিছু ব্যক্তি প্রতি বছর যাওয়ার গতবার আমরা প্রতিবন্ধীদের হুইল চেয়ার সব দিয়েছি। এবার করেছি কি অভিনব একটা ব্যাপার, কারোর জানিয়ে মনে রাগ হবে কিনা জানি না। কিছু ব্যক্তি আছে তার ছোটবেলা থেকে তার স্বামী প্রতিবন্ধী, বিয়ের সময় প্রতিবন্ধী, কিন্তু সেই মহিলা এখনো তার স্বামীকে শুশ্রূষা করে যাচ্ছে, সেবা করে যাচ্ছে। পায়খানা পেচ্ছাপ তার নাতি নাতনি বংশের এরকম অনেক ফ্যামিলি আছে, সবার নাম আমি বলতে পারছি না। তাদের উৎসাহ দেওয়ার জন্য, তাদের বার্তা দেওয়ার জন্য, এর জন্য কিছু সমাজের কিছু মানুষ যাতে এটা থেকে শিক্ষা লাভ করে। আজকের সমাজ জানেন মিডিয়া কি অবস্থা করছে, সমাজটাকে শেষ করে দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তার প্রতিবাদে কিছু 1% হলেও যদি করতে পারি, মানুষকে শিক্ষা দিতে পারি, এই উদ্দেশ্যে আমাদের পুজো কমিটি সবসময় করে। আশা করি আপনারাও আমাদের সহযোগিতা করবেন। যারা আপনারা এসছেন, এটা যাতে মানুষের কানে যায় আমরা অনুরোধ করব। আমরা সবাই মহিলা কমিটি আছে, ম্যাক্সিমাম মহিলারা এই পুজোটা পরিচালনা করে, তাছাড়া ছেলেরাও আছে। আর মেলা থেকে আরম্ভ করে সুস্থ শৃঙ্খলাভাবে আমরা এই অনুষ্ঠান করি, এটাই আমাদের বক্তব্য। আমার নাম মৃণাল সর্দার, প্রাক্তন কাউন্সিলর, এই পুজো কমিটির প্রেসিডেন্ট। নমস্কার। এটাই বলতে চাইছি প্রত্যেকটা মানুষের কাছে, যে এখনো পর্যন্ত ভালো মানুষ রয়েছে, যারা এখনো চিন্তা ভাবনা করে রেখেছেন বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো, বা দেখছেন না হয়তো স্বামী অসুস্থ, তাকে ফেলে দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন। তো এখনো পর্যন্ত মানুষের মনোবৃত্তি আছে, ঠিক আছে। আমরা সেটাই প্রমাণ করতে চাইছি যে প্রত্যেকটা মানুষ এইভাবে মানুষের পাশে থাকবে। আমরা এখনো পর্যন্ত কালচার ধরে রেখেছি। আমাদের দুর্গা পুজোতে দেখবেন নানা রকম আমরা অনুষ্ঠান করছি, এমনকি শীতলা কালী পুজো আমাদের এখানে খুব নাম করা পুজো। এখানেও আমরা নানা রকম অনুষ্ঠান, খালি নৃত্য পরিবেশন নয়, এখানে আমাদের জয় মাতাজির প্রোগ্রাম হয়, বাউল গান হয়, প্লাস এখানে এখনো পর্যন্ত আমাদের অঞ্চলে যাত্রাও হয়। আমরা চাই এগুলো এখনো পর্যন্ত চলুক। আমার নাম গীতা সরকার।